যে কোনো ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করুন। দেখেন আমার ফোনের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ কম্পিউটারের মতো কিন্তু ব্যবহার করতেছি। কম্পিউটারে যে ফিচারগুলো যেরকম ইন্টারফেসটা এইরকমই কিন্তু আমার ফোনের মধ্যেও আমি ব্যবহার করতেছি। এখন আপনিও কিন্তু চাইলে আপনার ফোনটার মধ্যেও কিন্তু এরকমই কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলের মধ্যেই কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো এই কাজটা আপনারা আপনাদের ফোনটার মধ্যে কিভাবে করবেন, কিভাবে আপনাদের ফোনেও কম্পিউটারের মতো করে ব্যবহার করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অসাধারণ একটা ভিডিও, ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার, আপনি যে কাউকে কিন্তু অবাক করে দিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। কিভাবে ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করবেন একদম সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনাদের ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য আপনি প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন হাইপারড্রয়েড, এটা লিখে আপনি সার্চ দিবেন। লিখাটা দেখে রাখুন, এই লিখাটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এইরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। প্রথমেই এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টলে দিয়ে দিলাম। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে আপনি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ওপেনে টাচ করে দিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সময় কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম শো করবে। এখান থেকে আপনি 3 সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। তারপরে ওকে আই আন্ডারস্ট্যান্ড অপশনটাতে আপনি টাচ করে দেবেন। ওকে আই আন্ডারস্ট্যান্ড অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনার ফোন থেকে নোটিফিকেশন বারটা যখন আপনি টান দিবেন তখন এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে ও টু রুটেড অথবা প্রোটেড। এই অপশনটাকে আপনি অবশ্যই অন রাখবেন। অন রাখার পরে আপনার সুবিধাটা কি হবে, আপনি যখন ফোনটাকে এটা কিন্তু আপনি নোটিফিকেশন বারে না পেলে আপনি সেটিংস থেকে অটো রুটেড অপশনটাকে চালু করবেন। তো অটো রুটেড অপশনটা আপনার ফোনটার মধ্যে চালু করার পরেই কিন্তু এইভাবে আপনার ফোনটা যখন আপনি যেদিকে কাট করবেন সেই দিকেই কিন্তু ডিসপ্লেটা রোটেট হয়ে যাবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই কর্নারে দেখেন দিস পিসি, এই দিস পিসি অপশনটাতে আপনি টাচ করে দিবেন। তারপরে এখান থেকে এই পারমিশনটা আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি ব্রেকে চলে আসবেন। তারপরে এরকম শো করবে। আপনি আবারও এখান থেকে দিস পিসি অপশনটাতে টাচ করবেন। তারপরে দেখেন এখানে ইনস্টারনাল এই অপশনটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে কম্পিউটারে যেভাবে শো করে সেইভাবেই কিন্তু শো করবে। এখন ব্রেক যাওয়ার জন্য এখানে উপর দিকে দেখেন যে একটা তীরের মতো আইকন রয়েছে। এই আইকনটাতে আপনি টাচ করে দিলে কিন্তু ব্রেকে যেতে পারবেন। এই অপশনটাতে টাচ করে কিন্তু আপনি ব্রেকে যেতে পারবেন। তারপরে এইদিকে ডান দিকে দেখেন উপরের দিকে একটা ক্রস আইকন রয়েছে। এই ক্রস আইকনটাতে টাচ করলে কিন্তু এটা কেটে যাবে। এখন আপনি এটার মধ্যে টাচ করে ধরে রাখলে কিন্তু এরকম শো করবে। এখান থেকে আপনি রিফ্রেশে টাচ করে কিন্তু রিফ্রেশও করতে পারবেন কম্পিউটারের মতো করেই। তো এখন আপনি যদি এইখানে আপনার হোম পেজের মধ্যে যদি কোনো অ্যাপস অ্যাড করতে চান, এর জন্য নিচে থেকে এই অ্যাপস অপশনটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে সবগুলো অ্যাপস শো করবে। তারপরে আপনি এখান থেকে যে অ্যাপসটাকে হোম স্ক্রিনে রাখতে চান এই অ্যাপসটার উপরে আপনি টাচ করে ধরে রাখবেন। তারপরে অ্যাড টু ডেস্কটপ এই অপশনটাতে টাচ করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এইখানে টাচ করলে কিন্তু এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে অথবা আপনি যে কাউকে কিন্তু অবাক করে দিতে পারবেন এইভাবে আপনার ফোনের মধ্যে কম্পিউটারের মতো করে ব্যবহার করে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।